হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাহবুব ফার্মিং এ সবাইকে স্বাগতম। তো চলে আসলাম নতুন ভিডিওতে। তো বিগত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের মুরগির বাচ্চাগুলা খুব খাবার নষ্ট করছে। তাদের জন্য খাবারের পট বানানোর প্রয়োজন। তো আমরা খাবারের পট কিভাবে বানাই তো আজকে দেখাবো। তো এই যে দেখুন আমাদের এরকম নাট প্রয়োজন, সাথে প্রয়োজন হচ্ছে কিছু ওয়াসা। আর আরেকটা কথা, আমাদের পটের খাবার পরার যে ছিদ্রগুলো এগুলো একটু বড় করে নেবেন। আমি পরবর্তীতে মডিফাই করে নিয়েছিলাম। আর সাথে প্রয়োজন হচ্ছে আমাদের 1 লিটারের একটা বোতল। এটা আমি আগে থেকে মডিফাই করে রেখেছি। তো ওই যে দেখুন নিচে ছিদ্র করা। তো এই ছিদ্রগুলা দিয়ে খাবারগুলো নিচে পড়বে। তো এই যে নিচে দিয়ে নাট লাগানোর জন্য এখানে একটা ছিদ্র করা আছে। আমার হাঁড়িটার মধ্যে আমি সেম ভাবে ছিদ্র করে নিয়েছি। তো এগুলা কিভাবে এখন লাগাতে হয়, প্লাস আমাদের এগুলা কাজ করার জন্য আমাদের কি কি প্রয়োজন তা আমরা দেখাবো। এই যে আমাদের কাজ করার জন্য একটা প্লাস একটা শিলা রেঞ্জ প্রয়োজন, একটা ইন্ডিকেটর প্রয়োজন। তাহলে চলুন রেডি করা যাক। এই যে দেখুন আমাদের তৈরি হয়ে গেছে আমাদের খাবারের পট। তো ওই যে দেখুন নাটটা কিভাবে লেগে লাগিয়েছি। আর নিচের অংশটা দেখুন, এই যে ওয়াসা দিয়ে এটা লাগিয়েছি, সিম্পল। আমাদের দেখে গেছে এই খাবারের পটগুলো বাইরে থেকে যদি কিনতে যাই তাহলে 200 150, ছোটোগুলো দেখা গেছে 90 থেকে 80 টাকার মধ্যে বা 100 টাকার মধ্যে কিনতে হয়। তাহলে আমাদের দেখা গেছে খামারে যদি 5টা বা 6টা খাবারের এমন পট লাগে বা পানির পট লাগে, সেক্ষেত্রে দেখা গেছে আমাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগে এই খাবারের পটের পিছনে। তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আমাদের নিজেদের পটগুলো নিজেরা তৈরি করে নিতে পারি, তাহলে দেখা গেছে আমাদের খামারের মানে কস্টিংটা অনেকটা কম হয়ে আসে। আর খামারের কস্টিংটা কমে গেলে লাভের অংশটা কিন্তু অটোমেটিকলি বেড়ে যায়। তো একটা খামারের সফলতার পিছনে এগুলা অনেক কাজ করে। ছোট ছোট খরচগুলা যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে আমাদের খামারের লাভের অংশটা বেড়ে যায়। আর এই যে দেখুন আমার কচি মুরগিগুলার জন্য আমি খাবার পট, তারপর এই একটা হাঁড়ি দিয়ে দিয়েছি নর্মালি, যেহেতু ওরা ততটা নড়াচড়া করে না। তো খাবার ফালানোর ততটা সম্ভাবনা থাকে না, কিন্তু তারা খাবার খেতে উঠতে চায় না। তো যার জন্য ওদের জন্য আমি ওদের সামনেই, যেমন মুখের সামনেই যেন থাকে একটা খাবারের পট, একটা পানির পট। এই যে দেখুন পানির পটটা কীভাবে রেডি করে দিয়েছে। নর্মালি একটা জাস্ট বোতল কেটে 2টা ভাগ করে দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমার বাচ্চাগুলা, এই যে ওদের এখন আর খাবার ফালানোর উপায় নেই। ওদের মাও উপরে উঠতে পারবে না, খাবার পা দিয়ে ফালানোর ট্রাই করবে, বাট উপরে উঠতে না পারলে আর কিভাবে ফালাবে। বাচ্চাগুলো খাবার খেতে পারবে। আর এই যে দেখুন আমার পানির পট। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে বা পট বানানো শেষ। অনেকগুলা পটই বানানো হয়েছে। এদের জন্য একটা পট বানিয়ে দিয়েছে, পানির পট যেটা। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? আশা করি খামারিদের উপকারে আসবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।